হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে শুক্রবার, মানে আর কি এটা শুক্রবারের ব্লগ। তো আমাদের ব্লগটা দেওয়ার কথা ছিল শুক্রবারে, কিন্তু আমরা একটু কাজের চাপে পড়ে যেয়ে ব্লগটা দিতে পারিনি। তো এই কয়েকদিন আগে সময়টা অনেক ভালো ছিল গাইস, অনেক রোদ, সুন্দর সময় ছিল। তো শুক্রবারে আমি বাসায় ছিলাম, আর এদিকে আম্মু রান্না বান্না করতেছিল, নানি কাটাকাটি করতেছিল। এখানে হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে কি বলে গরু মাংস রান্না করবে আম্মু। ইলিশ মাছ আর গরু মাংস, এই কারণে আমি তাড়াতাড়ি আজকে সকালবেলা উঠছিলাম। আর বড় কথা হচ্ছে আজকে আমার মন একটুকুও ভালো নাই, কারণ ইলিশ মাছ রান্না করবে আর গরু মাংস দুইটাই আমি খেতে পারবো না, দুইটার মধ্যে অ্যালার্জি, তাই আমি মন খারাপ করেছিলাম। আর এখানে হচ্ছে রুটি ছিল সকালবেলা নাস্তা। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে দুপুরের টাইম হয়ে যায়, যেহেতু শুক্রবার তাই একটু বেশি, মানে আর কি বেশি করে ঘুমাই থাকি। আর এখানে আম্মু পেঁয়াজ ভাজতেছিল, কি জানি করবে জানি না, কিন্তু করবে কিছু একটা। আচ্ছা যাই হোক গাইস, আমি কেন জানি বুঝতে পারতেছি না যে হচ্ছে কি বলবো। অনেক দিন পর ভিডিও এডিট করতেছি আর কি। আর যেহেতু হচ্ছে ওই পাশে পোলাও রান্না করতেছে গাইস, বুঝছেন, আমি এটা নাড়ে দিছি। আর যেহেতু গাইস হচ্ছে তেলগুলো হাতে ছিটা ছিটা পড়তেছিল, তা আমি রাগ হয়ে পানি ঢালে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। যেহেতু ওখানে মশলা দিবে, তাই আম্মু বললো তার কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করবে, কারণ আমার অ্যালার্জি, দুইটাই খাবো না, তাই জন্য চিল্লি করে মুরগির মাংস রান্না করেছিলাম গাইস। মুরগির মাংস গাইস আমার অনেক পছন্দ, তাই আর কি মুরগির মাংস খেতে মন চাচ্ছিল। মুরগির মাংস খাওয়ার জন্য আমি এক প্রকার কান্নাও করি গাইস। এই যে এখানে গরু মাংস নাকি মুরগির মাংস বসে দিচ্ছে, তাও বুঝতে পারতেছি না। ও মুরগির মাংস গাইস, ওই যে পা দেখা যাচ্ছে, তো তার মানে আগে মুরগির মাংসটাই রান্না করতেছিল। এই যে আমার আম্মু আজকে অনেক খুশি, সরি আম্মু আজকে অনেক হচ্ছে ক্ষেপে আসছিল, কারণ আমি একের পর একটা কাজ বলতেছিলাম তাই। আর আমার হাতে তো মেহেদি গাইস, দেখতেই পারলেন। এই যে পোলাও হইলে আর কিচ্ছু লাগে না গাইস, পোলাও বা বিরিয়ানি আমার অনেক পছন্দ। সো আর এখানে নানির যেহেতু শাকসবজি না খেলেই হয় না, তো নানি হচ্ছে পুঁই শাক খাবে। পুঁই শাক হচ্ছে, তাই জন্য আম্মু ভাবলো যে মাছ দিয়ে পুঁই শাক রান্না করুক। এই কারণে হচ্ছে ষাটি মাছ দিয়ে মনে হয় পুঁই শাক রান্না করছিল গাইস। শাকটা মজাই হয়েছিল, আমি বুঝিনি এরকম করে কে ভিডিও করছে, এটা মানে নানি ভিডিও করছে গাইস। আজকের পোলাওটা হলুদ হয়েছে কেন জানি আমি বুঝতে পারিনি, কারণ ও হ্যাঁ, কারণ হচ্ছে আম্মু হচ্ছে যে এইখানে তরকারি রান্না করে ওই ভাড়াতে আর কি রান্না করছে, তাই আর কি কালারটা একটু চেঞ্জ আসছে। আর এই যে নানি গোলাপি হয়ে রেডি হয়ে বসে আছে। ক্যামেরার সামনে আসলে নানি খুব হাসি দেয়। আমি বলতেছিলাম যে আম্মু হচ্ছে পানিতলা পোলাও রান্না করছে, আমার পানিতলা পোলাও পছন্দ না, আমি যে ভাজি করে পোলাওটা রান্না করে আমি ওইটাই খেতে পছন্দ করি। আর নানির জন্য রান্না করছে, এটা বলার পর নানি অনেক হাসি দেয়। তো গাইস আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। এই যে এখানে হচ্ছে পুঁই শাকের ভাজিটা, আর আমি কি জানি দেখাচ্ছিলাম গাইস, আমি নিজেও জানি না। এই যে গাইস আমার খাবার, ওই দেখেন গাইস ওই যে মজা খায়, তাই শুয়ে আছে, আব্বুর গাড়ি পাহারা দিতেছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, বললামই গাইস মুরগি অনেক পছন্দ করি। সন্ধ্যাবেলা একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে ওঠার পর আমার মন চাচ্ছে যে আমি চিকেন ফ্রাই খাবো। তো চিকেন ফ্রাই খাওয়ার জন্য চিকেন ফ্রাই বানাতে চলে আসছিলাম। বাস বাহিরে যাওয়ার একটুকু শক্তি ছিল না গাইস। কী বলবো, আমাকে যদি কেউ বলে এটা খাবি, আমি বলবো হ্যাঁ খাবো। যদি বলে যে নিয়ে আয় যা, আমি আর পারবো না, আমি খাবোই না। তো আমি এখানে নিজে বানাচ্ছিলাম আর কি। তো যে একটু পারছে একটু করে বানাইছি গাইস, কেউ ভুল ধরিয়েন না। আমি হচ্ছে ইউটিউবের রেসিপি দেখতেছিলাম, তো দেখতে দেখতে তাই খেতে মন চেয়েছে, তো আমি বানাই নিলাম। আর আপু চলে যাওয়ার পর তো এখন আমাকে নিজে করে খেতে হয়, আর আম্মু তো দেয় না, আম্মু বলবে যে হাত পুড়ে যাবে, যায় না। তারপরেও আমি যাই মাঝে মাঝে, যখন আম্মু নিজে বলে যে যা বানা, তখনই যাই। আর আমাকেও কাজ করতে ইচ্ছা করে না গাইস, কি আর বলবো। যেহেতু ভিডিওটা আমি কাটিনি,
আমি ভাবছি যে আজকে তোমাদের সাথে একটু গল্প করব 12 মিনিট ধরে, তাই ভিডিওটা কাটিনি। ধীরে ধীরে মশলা যাবে আর ধীরে ধীরে আমি কথা বলবো গাইস। আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছে গাইস, টিভির বাল্ব নষ্ট হয়ে গিয়েছে। সো টিভি আমরা দেখতে পারতেছি না, বাসায় একটা ফোন। আমি ভাবতেছি যে এবার ওয়াইফাইয়ের বিলটা দেওয়া ভুল হয়েছে, কজ আব্বু বাসায় থাকে না, আব্বু বেশিরভাগ টাইমই বাসার বাহিরে থাকে। সো আব্বু অত ফোন ইউজ করে না, সো আব্বুর ফোন আব্বুর সাথে বাহিরে থাকে এবং একটা ফোন বাসায় থাকে। একটা ফোনের মধ্যে সারাক্ষণ মনে করেন আমি স্কুলে গেলে, প্রাইভেট গেলে সারাদিনে মনে করেন 5 ঘন্টার মতো বাসায় থাকি, আর রাতে তো ঘুমাই যাই। 5 ঘন্টার মতো বাসা থাকি না, 3 ঘন্টার মতো বাসা থাকি, 3-4 ঘন্টার মতো। সো 3-4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মনে হয় ফোন দেখি। আম্মুও অত ফোন দেখে না, আম্মু মনে হয় সারাদিনে 3-4 ঘন্টা ফোন দেখে। তো আমাদের এবার ওয়াইফাইয়ের বিল দেওয়া পুরোই লস হয়ে গিয়েছে গাইস, কি আর বলি বলেন। তার উপর এখনও আমার হচ্ছে মুরগি মাখানো হয়নি গাইস, আমি কতক্ষণ ধরে পক 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 করতেছি গাইস। তো আপনারা আমাদেরকে একটু কমেন্টে বলে দিবেন যে আপনারা কেমন টাইপের ব্লগ চান, আমরা ওই টাইপের ব্লগ দিব। আর আমার বোন হচ্ছে, যখন আমি আর কি ভিডিওটা এডিটিং করতেছিলাম তখন আমার বোন আমাকে মেসেজ দিয়ে দিয়ে মরে যাচ্ছে, কিন্তু আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি না, কারণ আমি আপনাদের জন্য হচ্ছে কি বলে ভিডিও মেক করছি, মানে এডিট করছি, মানে যাই হোক ভয়েস দিচ্ছি। তো এখানে হচ্ছে লবণ দিচ্ছি গাইস, আমি লবণ দিতে ভুলে গেছিলাম। যাই হোক, লাইফে ফার্স্ট বানাইছি, ফার্স্ট না সেকেন্ড টাইম হবে, মনে নাই আমার, বানাইছি মনে হয়। আমি হচ্ছে ঝাল খাবার বানাই না, কজ ঝাল খাবার আমাকে মজা লাগে ঠিকই, বাট বানাতে মন চায় না। আমি যত রেসিপি পারি গাইস সব হচ্ছে সুইট ডিশ, সব মিষ্টি খাবার, একটাও যে নাই ঝাল পারি। ঝাল পারি, মোটামুটি পারি, কিন্তু মিষ্টির মধ্যে একটা আগ্রহ বেশি। আমার মনটা চাই মানে খাই বা না খাই মিষ্টি বানাই, মনটা এটা চায়। যাই হোক গাইস, ভালো লাগে না। আর আমার বোন নেই, আমার বোন থাকলে আমাকে আর কোনো কাজ করতে হয় না, আমার বোনই সব কিছু বানায় টানায় মুখের সামনে খেতে এনে দেয়। কিন্তু এখন তো নিজে নিজে বানায় খেতে হয় গাইস, কী বলবো। আর যখনই আমি কিছু বানাতে যাই তখনই বাসা থেকে জিনিস শেষ হয়ে যায়। ওই দিন চিকেন ফ্রাই বানাতে গেছি আর সস শেষ হয়ে গিয়েছে, আমার মনে ছিল না। আর এই ব্লগটা যেদিন বানানো হয় তার পরের দিন হচ্ছে আর কি আমার বোন আসে, বোনের সাথে ভাইয়াও আসে। সো 2 জন মিলে আসে, 2 দিন থাকি, আমরা অনেক মজা করেছি। দেন আবার চলে গেছে তারা যাওয়ার পর বাড়িটা আরও ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু টিভি নষ্ট হয়ে গেছে আরও ফাঁকা লাগতেছিল, কি বলবো গাইস। তারা আসছিল, আমরা ঘুরতে গেছিলাম, আমি, আমার বোন, আমার ভাই। তারপর আর কি গাইস বাসায় অনেক মজা করছি, সবাই, দাদিও আসছিল। সো গাইস এখন পর্যন্ত আমার মুরগিটা মাখানো হইল না, তার মানে বুঝতে পারছেন আমি কতক্ষণ ধরে কথা বলছি। আপনারা হয়তো বা এই ব্লগটাতে বোর হবেন, আমি বলতে পারতেছি, কারণ অনেকক্ষণ ধরে যে আমি দেওয়াই দেখাচ্ছি, মাখাই দেখাচ্ছি, কি বলবো গাইস। আর আপনাদের সবাইকে আমি সরি বলে দিলাম, কারণ আমি আপনাদেরকে ব্লগ দিতে পারি না। আমি বলি যে আজকে শুক্রবার ব্লগ আসবে, সেই অনেক কিছুই বলি, বাট আমি দিতে পারি না গাইস, মন চায় না গাইস, ইচ্ছা করে না, খুব ঘুম পায়, সরি গাইস। আর এখানে হচ্ছে আমার মাখানো শেষ, লাস্টে হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু আর কি ক্রিস্পি হয়েছিল। আমি যতটুকু শুনেছি গাইস আমি ততটুকুই বলেছি আপনাদেরকে। সো গাইস এবার আমার বোন আসলে আমরা কি ব্লগ করব সেটা আপনারা আমাদেরকে বলে দেন কমেন্টে, যাতে আমরা আর কি আমার বোনকে বলি। আর সে আমাদের বাসায় আসলে গাইস ব্লগ করতেই চায় না, সে বলে আমি হচ্ছে রেস্ট নিতে আসছি, আমি ব্লগ করতে আসিনি, আমি মজা করতে আসছি, তোমাদের সাথে গল্প করতে আসছি। তো তার সাথে গল্প করতে করতে আমাদের এই টাইমটা চলে যায়, তো তাকে নিয়ে ব্লগ করা আমাদের হয়ই না বলতে গেলে গাইস। সো আমার বোন এসে আমরা ব্লগ করার টাইম পাই না, শর্টস হয় একটু 2-3টা ভিডিও হয়, এর থেকে বেশি ভিডিও হয় না গাইস। যাই হোক, এবার যদি সে আসে, যখনই আসুক তখনই আমরা ব্লগ করব গাইস, আপনাদের জন্য শুধু একটা হলেও অন্তত ব্লগ করব। সো আমার আম্মু হয়তো বা নিচে রান্না করতেছে, তো
বাজে পরিমাণে সাউন্ড আসতেছে থালা বাসন নাড়ার। তা আমার মুরগিটা এখনও রান্না হয়নি গাইস, মানে আর কি মাখানো হয়নি। আমার খুব বিরক্ত লাগতেছে, কি বলি আমি। আর এই যে নানি অপেক্ষা করতেছে যে কখন খাবো। আর এদিকে আমি হচ্ছে, ও হ্যাঁ, এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি গাইস, বললাম না আপনাদেরকে মিষ্টি খাবার বানাতে পছন্দ করি। সো আমি হচ্ছে কি বলে কাস্টার্ড পাউডার দিয়ে সেমাই রান্না করেছিলাম, অনেক মজা মজা লাগতেছিল গাইস, কি আর বলি। ও গাইস, আমি ভুলেই গিয়েছি যে আমি ভয়েস দিতেছি। কি আর বলবো গাইস, আম্মু যে পরিমাণে শব্দটা করলো কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না এভরিওয়ান। তো এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো আর কি দিয়ে দেবো, কিন্তু এতক্ষণ ধরে রাখছি কেন তাই বুঝলাম না। তারপর গাইস অপেক্ষার প্রহর শেষ হওয়ার পরে আমি হচ্ছে এখানে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম আর কি, যাই বলেন না কেন। অনেক কষ্ট হয়েছিল সেদিন আমার গরমের মধ্যে গাইস, কি আর বলবো। আর অনেক মজা হয়েছিল খাইতে গাইস, আমার বোনকে যদি খাওয়াইতে পারতাম। আমার বোনকে আমি কিছু বানালে অনেক মিস করি, কারণ তাকে সবার প্রথমে আমি তাকে খেতে দেই, যেটাই বানাই না কেন। সো তাকে আমি সবসময় মিস করতেছি, যতই বলি যে মিস করি না ততই বলবো যে আমি তাকে সবসময়ের জন্য মিস করি। আমি বলে বুঝাতে পারবো না তাকে কতটা মিস করি, অ্যান্ড আমি জানি যে সেও আমাকে মিস করে। কি করব আর গাইজ বলেন, সে যখন মাঝে মাঝে আসে তারপরেও তার সময় থাকে না, সে জাস্ট একটু হা হা হি হি করে। আর সে আসলে তো মজা হবেই, তার মাঝে আমাদের মারামারিও হয়ে যায় গাইজ জানেন। তারপরে হচ্ছে রাতেরবেলা আম্মু এগুলো মাছের ভুনা করতেছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।